অপালা শোনো, শিল্পীর প্রথম শর্তই হলো সৎ হওয়া। অপালা, তুমি তো সে মেয়ে নও যার গান আমি হাসপাতালে শুয়ে শুনেছিলাম, যার গান শুনে আমি বেঁচে উঠেছিলাম। এই গলা তো সেই গলাই নয়। তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি সেদিনের সেই গান কখনো গাইতে পারো না। না মানে আমি আমি নেমে এসো মঞ্চ থেকে। এই মঞ্চের যোগ্য তুমি নও। না না ম্যাডাম, আপনি এসব কি বলছেন? সেদিন তো আমি আপনার সামনেই গান গাইলাম। আপনি তো দেখলেন যে আমি গান গাইছি। না না না, তুমি সেদিন অনেক দূরে ছিলে। আমার মনে হয় সেই সুযোগেই তুমি কোনো অসততা করেছো। অপালা শোনো, শিল্পীর প্রথম শর্তই হলো সৎ হওয়া। এই ভয়টাই আমি পেয়েছিলাম, এইটাই জানতাম উনি মিথ্যে বলে ধরা পড়ে যাবে, আর আমার সত্যিটা কিছুতেই জানা হবে না। আচ্ছা, ঠাম্মি তো বললো চিনি আসছে। চিনি প্লিজ যত তাড়াতাড়ি পারো চলে এসো এখানে। তুমি না এলে সব শেষ হয়ে যাবে। না না, আপনি বিশ্বাস করুন না, আমি কোনো অসততা করিনি। সেদিনকে গানটা আমি নিজে গেয়েছিলাম। সেই গলা আর এই গলা এক নয় অপালা। গান শোনার কান আমার এখনো চলে যায়নি। আমি অসৎ শিল্পী সহ্য করতে পারি না অপালা। বেশ, তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না? ঠিক আছে, এখানে তো আপনার গুরুর নাতি দাঁড়িয়েই আছে। আপনি তাকে জিজ্ঞেস করুন না। ড্রোন বলো না তুমি ওনাকে। না না, সেদিন অপারা গান গাইনি। কি বলছো তুমি এগুলো ড্রোন? এবার কি বলবে অপালা? মিথ্যে বলে অন্যের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করছিলে? সেদিন কে গান গিয়েছিল? মা সরস্বতীর অধিষ্ঠান কার কণ্ঠে? দ্রোণ, তুমি জানো সেদিন হাসপাতালে কে ওই স্বর্গীয় গান গেয়েছিল? তুমি বলতে পারবে দ্রোণ সে কে? ম্যাম, আসলে সেদিন গান গেয়েছিল আমি। তুমি কে? আবার একটা ঠক? ওর নাম চিন্ময়ী, চিনি। ও আপনাকে ঠকাচ্ছে না। ওই হসপিটালে গান গিয়েছিল, আমাকে আর আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তুমি কি করে জানলে? কারুর কথায় বিশ্বাস অবিশ্বাসের কি আছে অসিতা ম্যাডাম? আপনি নিজে আমার গান শুনুন, নিজে গান শুনে বিচার করে নিন সত্যি আর মিথ্যের। বেশ, আমি তোমায় গান গাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু যদি বুঝতে পারি তুমিও মিথ্যেবাদী, ঠগ, তাহলে এটা জেনে রেখো, তাহলে সারা জীবন তোমার গান যাতে মানুষের কাছে না পৌঁছয় তার দায়িত্ব আমি নেব। যাও মঞ্চে।